আমরা যারা কৃষক পরিবারের সন্তান আছি না, আমরা হাল চাষ করতাম, নাংলা লরি ছিল না, গরু যদি উল্টো পাল্টা করতো আমরা কি করতাম, নাংলা লরি দিয়ে কিন্তু গরুকে সোজা করতাম। এটা আমার ইউনিয়ন, এটা আমার উপজেলা। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, এই বিএনপিকে নিয়ে, এই নেতা কর্মীদেরকে নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে তাকে এই নাংলা লরিতে সাইজ করতে হবে। 5ই আগস্টের পর কুষ্টিয়া বিএনপিতে ধূমকেতুর মতো আগমন ঘটা কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া সহ 78 কুষ্টিয়া 4 খোকসা কুমারখালী আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী শেখ সাদী এই অসাংগঠনিক বক্তব্য দেয় দলের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া, করেছেন আন্দোলন, বিক্ষোভ ও মানববন্ধন। হাইব্রিড নেতা শেখ সাদী আওয়ামী লীগের সুরে কথা বলছেন বলে জানান কুমারখালী উপজেলায় বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক। সেই সাথে সদস্য সচিব লুৎফর রহমান বলেন, হাত পা ভেঙে গেলে চিকিৎসা করে ভালো করা যায়, কিন্তু মুখের ভাষা খারাপ হয়ে গেলে তার কোনো চিকিৎসা নেই। আমরা সমস্ত ত্যাগী দলকে সামনে এনে তাদেরকে দিয়ে আমরা দলকে সুসংগঠিত করব, কিন্তু আমাদের মধ্যে কিছু আওয়ামী লীগের দোষক তারা ঢুকে আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তারা বলছে যারা তাদের কথা শুনবে না তাদের নাংলা লাঠি দিয়ে পিঠায় নাকি সোজা করলেন। এটা কাদের ভাষা? আওয়ামী লীগের ভাষায় কথা বলে। আর আমাদের এক্স এমপি সৈয়দ মেহদি আহমেদকে ইন্ডিকেট করে কথা বলে উনি নাকি বিকাশ নেতা। তাদের শ্রদ্ধা কোথায় মান? 8 বছরের বিএনপি করে আপনি আজকে বড় বড় কথা বলেন তোমার কাছে। মার্শাল দিতে যান, সে জায়গায় আমাদের লোক থাকে, আপনার লোক কোথায়? অস্ত্রভাবে কথা বলেন, এমন কোন শক্তি নাই দুনিয়াতে। আমরা কারোকে ভয় করি, একমাত্র আল্লাহ। আমি কোন নেতার বিরুদ্ধে কথা বলবো না, আমি শুধু বলবো আপনারা যদি এখানে খেলাধুলা বা রোড অ্যাক্সিডেন্ট করেন তাহলে হাত পা ভাঙতে পারে, তার জন্য চিকিৎসা আছে। কিন্তু মুখের ভাষা যদি আপনাদের খারাপ হয় কোন নেতা বা কর্মীর, সেইটা থেকে আপনাদের সামাজিকভাবে রাজনৈতিকভাবে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবে। কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও খোকসা কুমারখালী আসনের 3 বারের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমির কাছে নাংলা নড়ি দিয়ে পেটানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক নেতার বক্তব্য হতে পারে না। ভেরি আনফরচুনেট, এ ধরনের কথা রাজনৈতিক নেতার মধ্যে বের হওয়া ঠিক না। এই সমস্ত লোকের আমরা জনগণ দিয়ে সাহায্য করব, ভোটের মাধ্যমে আমরা সাহায্য করে দেবো, কোনো অসুবিধা হবে না। লাংলা লড়ি দিয়ে সবার বাড়ি দিয়ে হবে, এটা কোনো বিএনপির রাজনীতি না। বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা। তো সেটা যদি লাংলা লড়িতে বাড়ি না হয় তাহলে তো সেটা থাকবে না এই বিএনপি নীতি। তারেক রহমান তো বলে নাই কোনদিন লাংলা লড়িতে বাড়ি দিয়ে হবে। এরা তারেক রহমানের বিরোধী বক্তব্য দিচ্ছে, ম্যাডামের বিরোধী বক্তব্য দিচ্ছে, বিএনপির আদর্শের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, যে বক্তব্যের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই।